আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সজনে ফুলের রেসিপি, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। আর এত সুন্দর খেতে হবে যে মুখে লেগে থাকবে। আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন সজনে ফুলের এই রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। সজনে ফুলের রেসিপি তৈরি করার জন্য সবার প্রথম সজনে ফুল নিয়েছি। সজনে ফুলগুলো শুকনো অবস্থাতে যে ময়লা থাকে সেগুলো সব বেছে বাদ দিয়ে দিতে হবে। ভিজিয়ে দিলে খুব ভালো করে বাছা যাবে না। আমি শুকনো শুকনো অবস্থাতে যতটা পেরেছি আমি ময়লাগুলো বেছে বাদ দিয়ে দিয়েছি। এবারে সজনে ফুলগুলো খুব ভালো করে ধুয়ে নেব। সজনে ফুলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দেখুন সেইভাবে কোনো ময়লা নেই। আমি এখানে একটা পাতা দেখতে পেলাম, পাতাটা আমি বাদ দিয়ে দিলাম। আর নিয়েছি বেগুন। আমি পুরো বেগুনটা দেব না, বেগুনটা অনেকটা বড়, অর্ধেক বেগুনটা আমি দেব। খোলা ছাড়িয়ে বেগুনটা কেটে নেব। দেখুন বেগুন আমি এরকম পিস করে কেটে নিয়েছি। আপনার এর থেকে ছোট পিস করেও কেটে নিতে পারেন। আর বাইরের খোলাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন এইভাবে আমি খোলা ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি। আর বেগুনটা অবশ্যই সবার প্রথম ধুয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো এরকমভাবে ছিঁড়ে নিয়েছি। কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকমই নেবেন। এবারে কাঁচা লঙ্কাগুলো আমি তুলে নিলাম। এখানে নুন আর হলুদ মাখিয়ে নেব। স্বাদ মতো নুন দিলাম আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। দিয়ে বেগুনগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি চিনি দিতে ভুলে গেছি, চিনিটাও দিয়ে দেবো এর সাথে। একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এবারে খুব ভালো করে বেগুনটা মাখিয়ে নেব। এবারে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পরে গ্যাস জ্বালিয়ে দিলাম আর সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়ে বেগুনগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আমি সবকটা ভিডিওতেই বলেছি বেগুন যখনই রান্না করবেন খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে রান্না করবেন। আমি যখনই বেগুন রান্না করি খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে রান্না করি। বেগুনগুলো উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন বেগুনগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে সমস্ত বেগুন তুলে নিচ্ছি। সমস্ত বেগুন তুলে নিলাম। বাকি যে বেগুনগুলো ছিল বাকি বেগুনগুলো ভেজে তুলে নিলাম। জোয়ান ফোড়নে দিয়ে দিচ্ছি। জোয়ানগুলো একটু লালচে ভাব আসবে। দেখুন লালচে ভাব এসে গেছে। এবারে যে সজনে ফুলগুলো ছিল সেই সজনে ফুলগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এইবার উল্টে পাল্টে ফুলগুলো প্রথমে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিয়েছি। ফুল থেকে অনেক জল ছাড়বে, এই জলেই ফুলগুলো সিদ্ধ হয়ে যাবে। আর তেল দেওয়ারও দরকার নেই, এই তেলেই ফুলগুলো সমস্ত রান্না হয়ে যাবে। খুব বেশি তেল দিলে বেগুন থেকেও তেল ছাড়বে, সেই তেলে আর সামান্য তেল থাকলে এতে রান্না হয়ে যাবে। ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এই রেসিপিটা তৈরি করে নিতে হবে। এইভাবে বারে বারে ফুলগুলো নেড়ে দিতে হবে। এইভাবে যদি আপনারা রান্না করে খেয়ে থাকেন দেখবেন দারুণ লাগবে খেতে। আর এতে কোনো মশলা নেই, কোনো ঝামেলাও নেই। মশলা ছাড়াই রেসিপিটা এত সুন্দর খেতে লাগবে যে একবার বানিয়ে খেয়ে দেখবেন বুঝতে পারবেন।
দেখুন আমার একদম রেডি হয়ে গেছে সজনে ফুলের রেসিপিটা। গ্যাস জোরে দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। আমার একদম রেডি হয়ে গেছে সজনে ফুলের এই রেসিপিটা। মশলা ছাড়াই এত সুন্দর যে রেসিপি হয়, না খেলে ভাবতে পারবেন না। এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আজ তবে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।